কল্যাণ বস্তু। তোমরাই বুঝি প্রতিদিন সযতনে পারিজাতের মালা গেঁথে আমাকে নিবেদন করে যাও? তাতেই আমরা ধন্য হই প্রভু। ওই গন্ধর্ব যুবক শত্রুধনু আর ওর পত্নী ওই বিশাখা শুধুমাত্র শোণিতপুর মালাদারই নয় প্রভু। তবে হ্যাঁ রে, ওই গন্ধর্ব দম্পতি অপূর্ব নৃত্যগীতেও পারদর্শী। তাই নাকি? তাহলে শত্রুধনু আদেশ করুন প্রভু। আদেশ নয় বৎস, তোমাদের ভক্তি সূত্রে গাঁথা পারিজাতের মালা গলায় পরে প্রত্যহ আমি যেমন তৃপ্তি পাই, তোমাদের নৃত্যকলা দেখে এখন যে সেই রকমই তৃপ্তি পেতে চাই। ভগবানের আদেশ পালনে ভক্ত সর্বদাই প্রস্তুত শ্রীহরি। কিন্তু সংকোচ কেন শত্রুধনু? কি বলতে চাও বলো? আমাদের বহুদিনের কামনা যাতে পূর্ণ হয় তার জন্য একটি প্রার্থনা। বলো বিশাখা, কি চাও তোমরা? অন্তর্যামী ভগবান নিশ্চয়ই আমাদের অন্তরের কথা বুঝতে পেরেছে। আমরা চাই আমাদের নৃত্যের সঙ্গে ধ্বনিত দেবর্ষি নারদের বীণার মূর্ছনা সহ সুধাকণ্ঠের সঙ্গে। শত্রুধনু, হ্যাঁ দেবশ্রী, আমাদের বড় ইচ্ছা আপনার ওই দিনের মুচ্ছটাকে নৃত্যের মুদ্রায় রূপ দিন। এ তো উত্তম প্রস্তাব নারদ। বুঝেছি প্রভু, আর বলতে হবে না। কর্তার ইচ্ছা না হলে তার কর্ম হয় না। বেশ, তবে তাই হোক। আমার সঙ্গীতে তাই তোমরা নৃত্য শুরু করো। জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন জয় শ্রী হরি জীবের কান্ডারি পাপের প্রহরী জনার্দন। জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন। রঞ্জন ভয় ভঞ্জন আকি অঞ্জন দীননাথ। রঞ্জন ভয় ভঞ্জন আকি অঞ্জন দীননাথ। তোমারি চরণে জনমে মরণে রহিল দিনের প্রণিপাত। তোমারি চরণে জনমে মরণে রহিল দিনের প্রণিপাত। তুমি মধুরে মধুর কঠোরে কঠোর জীবনে তুমি বিপদ তার। জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন। জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন। কি হলো নারদ? নৃত্য গীত বন্ধ হলো কেন? ঠাকুর, আমার কপাল ভেঙেছে। তোমার বন্দনা গাইতে গিয়ে আমার বিরাট রাজ্য ছিঁড়ে গেল প্রভু। সে কি, আবার বিরাট তার ছিঁড়েছে? তবে কি আবার তোমাকে হারাতে হবে? কি বলছো নারায়ণী? দেবী মহালক্ষ্মী ঠিকই বলেছেন প্রভু। এর আগে যতবার এই বিরাট রাজ ছিঁড়েছে ততবার কোন অবতার রূপে জন্ম নিতে হয়েছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, এবার সব মনে পড়ছে। সময় তো হয়ে এসেছে। এর আগে কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো বা বামন রূপে অবতীর্ণ হতে হয়েছে ধরাধামে আমার। কিন্তু এবার মরতে যাবে তুমি নররূপে নারায়ণ। হাস্য কেন? ওরা আমাকে কেবল হাস্য কেন নারদ? কারণ ওই প্রকল্প পাবো। ওরা গন্ধর্ব দম্পতি, নাম শত্রুধনু ও বিশাখা। বুঝেছি, বুঝেছি ওদের হাসির কারণ। আমার এই কুৎসিত চেহারা থেকে নিশ্চয়ই ব্যঙ্গ করে হেঁটেছে ওরা। কি বলছেন পিসি? ঠিকই বলছি মহালক্ষ্মী। এই অল্প বুদ্ধি দম্পতি জানে না আমি মহা তেজা সিদ্ধবাক ঋষির শ্রেষ্ঠ অষ্টবক্রমণি। আমি ইচ্ছা করলে আপনি অকারণ ক্রুদ্ধ হচ্ছেন ঋষি। বিশ্বাস করুন, আমরা আপনার ওই সুপারভাষণ্ড। আমি ঠিকই বুঝেছি আমার এই কুৎসিত চেহারা থেকে তোরা বিদ্রুপে না ব্যঙ্গে ঋষি না। হ্যাঁ হ্যাঁ, তোরা আমাকে উপহাস করেছিস, তাই আমি তোদের অভিশাপ দিচ্ছি। ক্ষান্ত হন পিসি, ক্ষান্ত হন। না না, কোনো কথা আমি শুনবো না। আমি তোদের অভিশাপ দিচ্ছি। তুমি তীর বশবর্তী হয়ে যে ঘৃণার চোখে দেখেছিস আমায়, তার জন্য মর্তলোকে রূপে জন্ম নিবি তোরা। আপনি কি করলেন পিসি? বিনা দোষে এত বড় শাস্তি দিলেন আমাদের। বিনা দোষে? হ্যাঁ ঋষি, আমরা আপনাকে দেখে ব্যঙ্গ করে বা বিদ্রুপ করে হাসিনি। নেওদের কুটির ইঙ্গিতে ছিঁড়ে গেল দেবর্ষীর বিনার তার, থেমে গেল আমাদের নৃত্যের ছন্দ, বিষাদে ভরে গেল বৈকুণ্ঠের আলোয়। আর ঠিক সেই সময় আপনি উপস্থিত হলেন এখানে। হঠাৎ আপনাকে দেখে নিজের অজ্ঞাতে জানি না কেন এমন হলো। হায় নারায়ণ, জানি না কি অপরাধ করেছি তোমার চরণে, যার পরিণামে আজ আমাদের এই দশা হলো। ক্ষমা করো, ক্ষমা করো ঋষি অষ্টাবক্র। সরল প্রাণ গন্ধর্ব দম্পতি না বুঝে অন্যায় করে ফেলেছে, তার জন্য অনুতপ্ত ওরা। সিদ্ধ ঋষির কথা কখনো ব্যর্থ হতে পারে না। অভিশাপ করবে, তবে নারায়ণ যদি ইচ্ছা করেন অভিশাপ কিছুটা লঘু করে দিতে পারে। এসবই নিয়তির খেলা শত্রুধনু। ঋষি অষ্টাবক্র উপলক্ষ মাত্র।
যা ঘটবে নিয়তি আগে থেকেই তার পরিকল্পনা করে রেখেছেন। কিন্তু তোমার চরণাশ্রয় ছেড়ে আমরা কি করে থাকবো প্রভু? শোনো শত্রুঘ্ন, আমিও মর্তলোকে জন্ম নেব মানবের ঘরে। মানবের ঘরে? হ্যাঁ বৎস, আমি জন্ম নেব সূর্য বংশের শ্রেষ্ঠ রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রূপে, আর তুমি জন্ম নেবে রাক্ষস শ্রেষ্ঠ লঙ্কেশ্বর রাবণের কনিষ্ঠ পুত্র মহি রাবণ রূপে। আর আমি বুঝি একা পড়ে থাকবো এই বৈকুণ্ঠ লোকে? না প্রিয়ে, নারায়ণ কখনো লক্ষ্মী ছাড়া হয়ে থাকতে পারে না। তুমিও আসবে ধরিত্রীর বুক থেকে জনক রাজার ঘরে সীতা রূপে। সত্যি বলছো না? সত্য দেবী, নিয়তির খেলাঘরে যা ঘটবে তাই বলছি। তুমি হবে দশরথ পুত্র রামের বনিতা, আর তোমাকে উপলক্ষ করে ধ্বংস হবে রাক্ষস বংশ, উদ্ধার পাবে রাবণ কুম্ভকর্ণ রূপে আমার ভক্ত তারই জয় বিজয়। কিন্তু আমাদের সব মুক্তি কি উপায় হবে প্রভু? তোমরা যে পরম ভক্ত আমার, রাক্ষস রূপে জন্ম নিলেও ভক্তি অটুট থাকবে তোমাদের, কিন্তু পিতৃ আজ্ঞা পালনের তরে বৈরী রূপে সাক্ষাৎ হবে তোমাদের আমাদের, আর সেই হেতু রাক্ষস জন্ম থেকে মুক্তি পাবে তোমরা দুজনে। বেশ, তবে তাই হোক, তোমার ইচ্ছায় পূর্ণ হোক প্রভু। জয় লক্ষ্মী নারায়ণ। গোলক বৈকুণ্ঠপুরী করি অন্ধকার, মর্তে আসিলেন হরি হইয়া অবতার। গুণনিধি দশরথ অযোধ্যা নৃপতি, তারি বংশে চারি অংশে জন্মের শ্রীপতি। দশরথের তিন রানী স্বভাবে বিচিত্রা, কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা। তিন রানী চোখের পরমান্ন খাইলেন, শত্রুঘ্ন রাম লক্ষ্মণ ভরত জন্ম নিলেন। মিথিলায় জন্মভূমি চাষের লাঙলে, জনকয়ুরাসে লক্ষ্মী এলেন ধরা ধরে। জমির রেখায় জন সীতা নাম তাই, আমি সূত্রধার সম রামায়ণ গাই। শ্রীরামের জন্ম সংবাদ শুনিয়া দশরথ, লঙ্কায় বসিয়া চিন্তায় আতঙ্কিত হন। নারায়ণ বয়সে বাড়ে দিনে দিনে ক্রমে, নাম করুন অন্নপ্রাশন শিক্ষার মাধ্যমে। বাল্য ক্রীড়া শাস্ত্র পাঠ অস্ত্র বিদ্যা শিখে, বীরের অপার্থ প্রকাশ করেন দিকে দিকে। উহকয় হল্লায় অথা কাটি অক্ষয় বান, তারকা রাক্ষসী বধ পুন গঙ্গা স্নান। মদনা কাহিনী আত্মকাণ্ডে ঘটিল, সূত্রধারে সে কাহিনী গাঁথিয়া আনিল। 7 বৎসর যখন রাম অযোধ্যা নগরে, সীতা তখন জন্ম নিলেন জনকের ঘরে। হরধনু ভাঙিয়া রাম সীতাপতি হইলেন, রাজা হইয়া অযোধ্যার সিংহাসনে বসিলেন। বিমাতা কৈকেয়ীর কুটির জটিল বুদ্ধি পাশ, পাঠাইল শ্রীরামের দীর্ঘ বনবাস। গমন করিলেন সাথে সীতার লক্ষণ, সূত্রধার শেষ করে আত্মকাণ্ড রামায়ণ। পঞ্চবটি বনে গেলে রাম সীতা লক্ষণ, মায়াবৃত হইয়া মারিচ দিল দর্শন। সীতা
বলছো? লক্ষণ, লক্ষণ শুনতে পাচ্ছ না তোমার দাদার আর্তনাদ? নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। এ অসম্ভব দেবী, মহাবীর রামচন্দ্রের কোনো বিপদ হতে পারে না। কি বলছো তুমি লক্ষণ? রঘুনাথের আমার আত্মস্বর শুনে তুমি বলছো তার কোনো বিপদ হতে পারে না? হ্যাঁ দেবী, এর নিশ্চয়ই কোনো চাতুরি। লক্ষণ, এতক্ষণে আমি নিঃসন্দেহ হলাম দেবী, ওই সোনার হরিণ কোনো সাধারণ হরিণ নয়, নিশ্চয়ই কোনো মায়াবীর মায়া। আহ, কেন নিজে প্রবোধ দিচ্ছ আমায়? ওই কণ্ঠস্বর চিনতে আমার কখনো ভুল হয় না। আমি বলছি, যাও যাও লক্ষণ, শীঘ্র ছুটে যাও তুমি রঘুনাথের কাছে। রক্ষা কর! এখনো দাঁড়িয়েছো? রঘুনাথের আমার আত্মস্বর শুনেও তুমি তাকে সাহায্য করার জন্য ছুটে যাচ্ছ না? আমাকে চঞ্চল করে দেবেন না দেবী, আপনার মনে যতই কুটাকুক, আমার মন করছে হয় না। পরশুরাম বিজয়ী রামচন্দ্র কখনো এমন মরণ আত্মনাদ করতে পারেন না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না লক্ষণ। আমি চাই এই মুহূর্তে তুমি ছুটে যাও তোমার দাদার কাছে। এ অসম্ভব দেবী, লক্ষণ, অপরাধ মার্জনা করবেন। দাদার আদেশ আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড়। আমার সেই দাদা মৃগয়ায় যাবার আগে আপনাকে পাহারা দেবার আদেশ দিয়ে গিয়েছেন। আমি আপনাকে ছেড়ে কোনো কারণে কোথাও যেতে পারবো না। তোমার দাদার প্রাণ রক্ষা চাইতে আমাকে রক্ষা করা তোমার কাছে বড় হলো? আপনি ভুল বুঝছেন দেবী, বলছি তো কণ্ঠস্বর আমার দাদার নয়, কোনো মায়াবী। আমাকে এবার স্বামীর কণ্ঠস্বর চেনাচ্ছ? দেবী, আজ বুঝলাম তোমার অন্তরে একটা কুৎসিত কামনা বাসা বেঁধেছে। দেবী, হ্যাঁ হ্যাঁ, তুমি লম্পট, তুমি ঠক, তুমি প্রতারক। বলবেন না দেবী, ও কথা বলবেন না, ও কথা শোনাও আমার পাপ। না না, তোমার কোনো কথা আমি বুঝছি না লক্ষণ। এখনই তোমার বুঝতে বাকি আছে কেন তুমি তোমার দাদাকে সাহায্য করার জন্য ছুটে যাচ্ছ না? দেবী, নরাধম কামুক, তোমার দাদার মৃত্যুর পর আমার দেহ সামগ্রীর বাসনা আছে তোমার। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? পুরো মাতৃরূপা জ্যেষ্ঠ ভ্রাতৃবধূ কি কঠিন আঘাত করলেন আমায়। হায় ঈশ্বর, আমি এখন কি করি তুমি বলে দাও। কোনো কথাই আমি বুঝছি না লক্ষণ। যদি সত্যিই তোমার দাদাকে তুমি ভালোবেসে থাকো তাহলে এই মুহূর্তে ছুটে যাও। হায় রে, নিয়তিকে এলো বাধ্যতে। নিয়তিকে কি খেলা খেলতে চায় জানি না, কিন্তু এই মর্মভেদী বাক্যবান বুঝে আমি শুনতে পাচ্ছি না। তাই তাই আপনার আদেশে আমি পালন করতে চললাম দেবী। যাও যাও লক্ষণ, শীঘ্র যাও। যাচ্ছি দেবী, তবে যাওয়ার আগে প্রভু শ্রী রামের নাম স্মরণ করে কুটির প্রাঙ্গণে এই গণ্ডি কেটে দিয়ে গেলাম। অধম লক্ষণের করুণ আবেদন, আমরা ফিরে না আসা পর্যন্ত আপনি যেন গণ্ডির বাইরে যাবেন না। না না, যাবো না দেব লক্ষণ, গণ্ডির বাইরে আমি নিশ্চয়ই যাবো না। কিন্তু আমি কি করলাম? কোমল প্রাণ লক্ষণকে কটু কথা বলে তার মনে আঘাত দিলাম। দীক্ষাং দেহি মে, ওগো কুটির ঘরণী, অভুক্ত সন্ন্যাসীকে কিছু ভিক্ষা দাও। কুটির প্রাঙ্গণে আসেন সন্ন্যাসী? না, আমি সন্ন্যাসী, কারো গৃহ প্রাঙ্গণে প্রবেশ আমার নিষেধ। তাহলে যে আপনাকে আমার ভিক্ষে দেওয়া হবে না সন্ন্যাসী? আমার দেবর লক্ষণ মাটিতে গণ্ডি কেটে দিয়ে গেছে, এই গণ্ডির বাইরে যাওয়া আমার নিষেধ। আমি 7 দিন অভুক্ত সন্ন্যাসী, ফিরেই যাব। সন্ন্যাসী, চন্দ্র সূর্য সাক্ষী, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি জলগ্রহণ করি না। সেই সন্ন্যাসীকে বিশ্বাস করে যখন তুমি গণ্ডির বাইরে এসে ভিক্ষা দিতে পারলে না, তখন ও ভিক্ষা মারা চাই না। আমি যে নিরুপায় সন্ন্যাসী। বেশ, আমি ফিরেই যাচ্ছি, অভিশাপ দেব না। তুমি 7 দিন উপবাসের পর আজ যখন ভিক্ষা জুড়ল না, তখন বোধহয় আজ আমাকে মৃত্যুকে বরণ করতে হবে। আর সন্ন্যাসীর মৃত্যুর কারণে তোমার স্বামীর বংশ ধ্বংস হয়ে যাবে, কেউ জীবিত থাকবে না। খাতুন, খাতুন সন্ন্যাসী, আপনি যাবেন না, আমি যাচ্ছি, আমি নিজেই গণ্ডির বাইরে যাচ্ছি। আমি লঙ্কেশ্বর রাম, তোমাকে হরণ করতে আসি। এই জগৎ তোমাকে ধরি জগন্নাথের সীতা, আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাবো। তোমাকে আমার বড় প্রয়োজন। অরণ্যকাণ্ডে সীতারে হরিল রাবণ, রাম নাম ধরি কেবল করেন ক্রন্দন। মারিচ বধিয়া রাম
ঘরে সীতায় অদর্শনে বিলাপ করেন অন্তরে। সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তা মনি, সীতা বিনা শ্রী শ্রীরাম মণিহারা ফণি। বিশ্ব দহিতে যান শ্রী রঘুনন্দন, চরণ ধরিয়া লক্ষণ করেন সম্বরণ। অতঃপর অরুণ তনয় জটায়ু পক্ষী, সন্ধান দিলেন শ্রীরামে কোথা সীতা লক্ষ্মী। যুদ্ধ করি জটায়ু রাবণের সাথে, ভগ্ন পক্ষ হইয়া মরের দারুণ যন্ত্রণাতে। তবু মুখে বন্দিয়া পক্ষী শ্রীরাম লক্ষণ, উদ্ধার পাইয়া করেন স্বর্গ আরোহণ। সুগ্রীবে সহায় লইতে রাম বালি বধিলেন, সুগ্রীব রাবণ বধের প্রতিজ্ঞা করিলেন। ভক্তরাজ চারিধারে বানর পাঠাইয়া, কিষ্কিন্ধা কাণ্ডে চলেন সীতা সন্ধান করিয়া। সাগর লঙ্ঘিয়া যান অশোক কাননে, কান্দিয়া আকুল বীর সীতা দর্শনে। শ্রীরামের বাসনাতে নদ কপিগণ, সুন্দরা কাণ্ডে করেন সাগর বন্ধন। লঙ্কা কাণ্ডে রাম রাবণে হইল মহারাম, হইল রাক্ষস কুলের রথি মহারথীগণ। পুত্রদের দশানন হারাইতে লাগিল, দেখে নাগ মরণ বরণে জীবন সমিল। বুক ফাটে মন্দ ধরি করে হায় হায়, হাহাকার করে সবে স্বর্ণ লঙ্কায়। নেই নেই নেই, আমার প্রাণের ভাই লক্ষণ আর নেই। দুর্মদ রাবণের শক্তিশালের প্রচন্ড আঘাতে ভাই আমার চিরতরে ঘুমিয়ে পড়েছে। আর বিধি, লক্ষণ হারায় ছাড় প্রাণ আমার কেন এখনো দেহ থেকে বের হয়ে যাচ্ছে না? কেন কেন আমি এখনো বেঁচে আছি? কেন কেন? শান্ত হন প্রভু, দয়া করে শান্ত হন। শান্ত হব? বলতে পারো মালতী, কেমন করে আমি শান্ত হব? সীতাকে হারানোর বিয়োগ ব্যথায় আমার দু চোখে যখন অশ্রুর প্লাবন নেমেছে, তখন লক্ষ্য নিজে আমাকে সান্ত্বনা দিয়েছে। তার মুখের দিকে তাকিয়ে আমি সব সব ব্যথা ভুলে গেছি। সেই প্রাণাধিক ভাই আমার আজ সব রণক্ষেত্রে ধুলি সজ্জা দিয়েছে। আর বিধি, কি তুমি কি করলে? ওগো ভগবান, তোমার চোখে জল ঝরলে যে পৃথিবীর অমঙ্গল হবে। কি বললে সুগ্রীব? ভগবান? না না বন্ধু, না, ভগবান আমি নই। ভগবান কি কখনো নিজেই শোকে এমন উন্মাদ হতে পারে? উন্মাদ হলে চলবে না তো প্রভু। মহাবীর লক্ষণ নেই, আপনিও যদি এইভাবে ভেঙে পড়েন, মা জানকীকে উদ্ধার করবো কি করে? চাই না মারুতি, জানকী উদ্ধার আমি চাই না। সীতাকে আমি ফিরে পেতে চাই না। শুধু যে কোনো মূল্যে ফিরে পেতে চাই আমার প্রাণের ভাই লক্ষণকে। লক্ষণকে আর কেউ ফিরিয়ে দিতে পারবে না নিতে। মৃত্যু দেবীর শীতল কোলে মহাবীর এখন অনন্ত নিদ্রায় নিদ্রিত আছে। বলো না বিভীষণ, বারবার ওই কঠিন শব্দকেও আমার সামনে উচ্চারণ করো না। তোমরা যতবার ওই কথা বলছো, ততবারই যে আমার মহীয়সী জননী সুমিত্রার মুখখানি চোখের সামনে ভেসে উঠছে। হ্যাঁ, মা সুমিত্রার কোল ছেড়ে শুধু আমারই জন্য যে ভাই আমার বনবাসী হয়েছিল, আমি আমি কোন মুখে এখন মা সুমিত্রার সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো? রাক্ষস শিবিরে আনন্দ উৎসব হচ্ছে কিষ্কিন্ধারাজ। দিন শেষ হতেই রাজগৃহ থেকে পর্ণকুটির পর্যন্ত আলোকমালায় সজ্জিত হয়েছে। রাক্ষস বৈরী রামানুজ পতনে উল্লসিত হয়েছে সমস্ত রাক্ষস। সমস্ত রাক্ষস? তার মানে তুমিও নিশ্চয়ই? ভগবান, আমি কি করে তোমাদের সন্দেহে নিরসন করবো মারুতি?
সত্যি তো জন্মসূত্রে আমিও রাক্ষস, কিন্তু কিন্তু এই বুকটা ছিঁড়ে যদি তোমাদের দেখাতে পারতাম, তাহলে দেখতে পেতে সেখানে ভক্তির পুষ্প বেদিতে রাম নাম লেখা আছে। এতই যদি তোমার ভক্তি, তাহলে কেন আগের থেকে শক্তিশালী সংবাদ আমাদের জানাওনি? সুগ্রীব, হ্যাঁ, কেন বলনি? রামানুজ হৃদয় আজকে রানী রাবণ শক্তিশালী নিক্ষেপ করবে, তাহলে যে শ্রী রাম লক্ষ্মণকে লুকিয়ে রেখে আমি নিজেই বুক পেতে গ্রহণ করতে হবে শক্তিশালী। মারুতি, বলে বিশ্বাসঘাতক রাক্ষস, আমরা তোর মতো ছদ্ম ভক্তি দিয়ে শ্রীরামচন্দ্রের পূজা করি না। ত্রিভুবনপতি তিলকের বল মুছিয়া ফেল নয়নের জল। ত্রিভুবনপতি তিলকের বল মুছিয়া ফেল নয়নের জল। সকল জীবের শ্রেষ্ঠ ওগো তোমারি মধুর নাম। সকল জীবের শ্রেষ্ঠ ওগো তোমারি মধুর নাম। ভুলিও না তুমি আসিয়াছ কেন ওগো রঘুপতি শ্রীরাম। ভুলিও না তুমি আসিয়াছ কেন ওগো রঘুপতি শ্রীরাম। এই তুমি নারী, চরম দুঃখের দিনে মাতৃসমা, সান্ত্বনার সুরে শীতল করে দিলে আমার দগ্ধ হৃদয়। তুমি কি? আমি সুসেন বৈদ্যের মেয়ে গো। সুসেন বৈদ্য মানে লঙ্কেশ্বরের রাজবৈদ্য? তাই তো সবাই বলে রাজবৈদ্য সুসেন। বৈদ্যের মেয়ে তুমি? তাহলে তুমি হয়তো কিছু উপায় করে দিতে পারো। তা পারবো না কেন? আমি ইচ্ছা করলে কি না পারি। কি হয়েছে তোমাদের বলো, আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। কি হলো বলো, চুপ করে আছো কেন? তুমি এখন যাও তো, আমাদের যা হয়েছে যে সমস্যা সমাধান করবার ক্ষমতা তুমি তো ছাড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নেই। ক্ষান্ত হও মারুতি, শুনলে নাও বৈদ্যের মেয়ে। ভাই লক্ষণের প্রাণ ফিরে পাবার জন্য এই নারী হয়তো কোনো বিধান দিতে পারে। হায় প্রভু, সব বৃথা চেষ্টা। শক্তিশীল অমোঘ অস্ত্র, ওর আঘাতে যে মরে তাকে আর কেউ কোনোদিন প্রাণে বাঁচাতে পারে না। কেন বাঁচাতে পারবে না? পৃথিবীতে অসাধ্য বলে কিছু আছে নাকি? শোনমি দৈত্যগুরু শুক্রাচার্যের কথা। দেবতা দানবের যুদ্ধে যত দানব সৈন্য নিহত হতো, গুরু শুক্রাচার্যের কমণ্ডলের একটু জল খাইয়ে দিলে সবাই প্রাণ ফিরে পেত। সে কথা আমাদের কারো অজানা নয় নারী, কিন্তু কিন্তু দেবতাদের পক্ষে যা সম্ভব হয়েছে, সামান্য মানুষের পক্ষে তা কি করে সম্ভব? কেন? তোমরাই তো বলো শুনেছি রামচন্দ্র নরদেহী দেবতা, তাহলে তিনিই বা পারবেন না কেন? না না নারী না, আমি দেবতা নই, তোমাদেরই মতন রক্ত মাংসে গড়া মানুষ। নইলে ভ্রাতৃশোকের আগুনে আমার অন্তর এভাবে দগ্ধ হচ্ছে কেন? হাত পা গুটিয়ে বসে থেকে কেবল অন্তর্দগ্ধ করে কোনো ফল হবে কি? তার চেয়ে একবার চেষ্টা করে দেখো না, ভাইকে কি করে বাঁচানো যায়। এত বড় বড় কাজ করেছো, আর এইটুকু করতে পারবে না? চেষ্টা করে দেখো, ঠিক পারবে। তুমি চুপ করো তো, এখন তোমার এইসব পাগলামি কথাবার্তা শুনতে ভালো লাগছে না। প্রভু, এই নারী নিশ্চয়ই পাগল। তো আমি পাগল হতে যাবো কেন? তবে হ্যাঁ, আমার স্বামীকে সবাই পাগলা ভোলা বলে ডাকা। নারী, আমিও যে মাঝে মাঝে পাগল হই না তা নয়, তবে সে যেমন তেমন পাগল নয়। চুল এলো করে, দিগম্বরী হয়ে, খড়গ হাতে নিয়ে যখন তাতই তাতই নৃত্য করি। শুনবেটা কি? বলে শুনবেটা কি? এখন তো আর আমি পাগল নই। নারী, ভ্রাতৃহারা ব্যথায় আমার হৃদয় বিদীর্ণ। তবু তোমায় বলছি, যে রণক্ষেত্র, নিশিরাতে নারীর এখানে আসতে নেই। তুমি তুমি গৃহে ফিরে যাও নারী। গৃহ? গৃহ কোথায় পাবো যে গৃহে ফিরে যাবো? আমার স্বামী থাকে শ্মশানে। অবশ্য আমার বাপের মস্ত বড় বাড়ি আছে। বিয়ের পর কি বাপের বাড়ি গিয়ে থাকা যায়? বলো, তোমরাই বলো না। নারী, কি সেই থেকে নারী নারী করছো বলো তো? বলি আমার কি নাম নেই? তুমি না বললে আমরা জানবো কি করে তোমার কি নাম? বলে দিতে হবে কেন? অপরিচিত নারী মাত্রই তো মা, আমাকেও সেই মা বলে ডাকবি। মা? মা আবার কারো নাম হয় নাকি? কেন হবে না বাছা? একবার মা বলে দেখে দেখ না তোরা, মা নামের কি মহিমা। একবার মা বলে দেখে দেখ না তোরা, মা নামের কি মহিমা। সকল বিপদ যাবে দূরে, মায়ের দয়ার নাই সীমা। সকল বিপদ যাবে দূরে,
তুমি, কেমন মা তুমি আমি জানি না, কিন্তু তোমার কথা যত শুনছি ততই যেন উত্তপ্ত হৃদয় আমার শীতল হয়ে যাচ্ছে। প্রভু, হ্যাঁ মারুতি, কেন যেন ওই মায়ের নয়ন দর্পণে প্রতিবিম্বিত হচ্ছে আমার আপন জননীদের মুখ। কখনো কৌশল্যা, কখনো কৈকেয়ী, কখনো বা জননী সুমিত্রা। তাহলে তুমি বলছো তোমার সব জননী আমার মধ্যে মিশে আছে? তাই যদি হয়ে থাকে তাহলে তো সেই 3 মাই বলে দিতে পারে ভাই লক্ষণের প্রাণ বাঁচাবার উপায়। তাই দাও মা, তাই দাও। ওগো মা, বিশ্বাস অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে তোমার পদপ্রান্তে বসে ভাইয়ের জীবন ভিক্ষা চাইছে ভিখারি রামচন্দ্র। ওঠো শ্রীরামচন্দ্র, কোন ঐশী শক্তিতে তোমার ভাইয়ের প্রাণ বাঁচবে না। তবে উপায় একটা আছে। বলো মা, কি উপায়? মৃত লক্ষণের ক্ষতস্থানে দিতে হবে বিশল্যকরণী গাছের পাতার রস, যা দিয়ে দৈত্যগুরু শুক্রাচার্য মৃত জনে প্রাণ ফিরিয়ে দিত। বিশল্যকরণী, বলো মা, শিগগির বলো কোথায় পাওয়া যায় সেই গাছ। বলবো, তোমাকেই তো বলবো পবন নন্দন, তুমি ছাড়া আর কে পারবে এই কাজ করতে? শোনো, 300 যোজন দূরে গন্ধমাদন পর্বত থেকে তুলে নিয়ে আসতে হবে বিশল্যকরণীর গাছ। তবে মনে রেখো, আজ রাত্রের মধ্যে যদি বিশল্যকরণীর রস লক্ষণের ক্ষতস্থানে দেওয়া যায় তবেই লক্ষণ প্রাণ ফিরে পেতে পারে। কিন্তু সূর্যোদয় হয়ে গেলে সব চেষ্টাই নিষ্ফল হয়ে যাবে। আজ রাত্রের মধ্যে? ওগো অযাচিত করুণাময়ী মা আমার, ভিখারি রামের প্রণাম দাও জননী। কল্যাণ হোক। এই যে কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, চলি। পাগল নিয়ে ঘর করার যে কি জ্বালা, তার কাকে বলবো গো, কাকে বলবো? যাই বাছা। একে মা, আমার চিবুক স্পর্শ করতেই আমার সর্বাঙ্গে এমন শিহরণ হলো কেন? কেন চোখের সামনে ঘুরছে জ্যোতির্বলয়? কেন সহসা পদ্মগন্ধে আমোদিত হলো চারুদিক? কে? ওগো তুমি কে গো? বলে যাও মা, তুমি কে? আনন্দ উৎসব, আনন্দ উৎসব, আজ সারা রাত্রির বিলঙ্কা বইতে চলেছে আনন্দ উৎসব। সমক শক্তি ছেড়ে আনন্দে মেঘনার ঘাতক ভিখারি লক্ষণকে মেরেছি। এইবার ভাতৃশোকে ভগবান হৃদয় রামচন্দ্র তোমাকে বিনাশ করবো অতি সহজেই। দেখি হলো রাত্রি শেষ হতে এত বিলম্ব হচ্ছে কেন? নির্ধারিত সময় অনুযায়ী অনেক আগেই তো রাত শেষ হয়ে গেছে। তবু আকাশের বুকে এখনো সূর্যোদয় হচ্ছে না কেন? হনুমান হনুমান গিয়েছিল সেই গন্ধমাদন পর্বতে। কিন্তু যায়নি, বিশল্যকরণী নিয়ে এসেছে। আর দর্জন দর্জন করে কি হবে? আসল কাজটা ঠিক গুছিয়ে ফেলেছে হনুমান। আর বেটা এমন ঠেকা রাত যাতে শেষ না হয়ে যায় সেই জন্য সবে উঠে উঠে করা সূর্যটাকে বগলে চেপে রেখেছে। চুপ করো মতো, চুপ করো। ওই হনুমানের বিরুদ্ধে কথা আমি শুনতে চাইছি না। ওই সূর্য উঠল। আমি কোন রূপেতে কখন আসি কেউ তো জানে না। জানতে চাই না মা, আর কিছুই আমি জানতে চাই না। শুধু এইটুকু জানি, তুমি যেই হও আমার মঙ্গল দাত্রী। ওগো চিরমঙ্গলা, তুমি ভাগ্যহীন রামের বুকে পুনর্জীবিত করে ফিরিয়ে দিয়েছো তার মৃত ভাইকে। আজ রাবণ বধের আশা নিয়ে রণক্ষেত্রে যাত্রা করছি। আশীর্বাদ করো মা, যেন জয়ী হয়ে ফিরে আসতে পারি। ওদিকে যে রাবণ রাজা রামচন্দ্রের ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী তার কনিষ্ঠ পুত্র মহিরাবণকে আজ যুদ্ধে যাবার জন্য সংবাদ পাঠিয়েছে, তা কি জানো? মহিরাবণ? পাপের 16 কলা পূর্ণ হয়েছে স্বর্ণলঙ্কা। তাই ধার্মিক মহিরাবণ তো পাতাল ছেড়ে লঙ্কায় আসতে হবে তার পাপিষ্ঠ পিতার কঠিন আদেশ পালন করতে। পুণ্যাত্মা মহিরাবণ পাপের সঙ্গে পুণ্যের সংগ্রামে পাপের পক্ষ নেবে? না না, এ আমার বিশ্বাস হয় না। এখনো অবিশ্বাস? বেশ, তাহলে তোমাদের বিশ্বাস নেই, তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। না মা, না, তুমি যেও না মা। যে দুরন্ত পুণ্যাত্মা শত্রুরূপে আমার সামনে আসবে তার সম্পূর্ণ স্বরূপ তুমি আমাকে জানিয়ে যাও মা। কোন রূপে যে মহিরাবণ তোমার সামনে আসবে তা আমারও অজ্ঞাত শ্রীরামচন্দ্র। মা? সে যে মহা মায়াধর, মায়া যুদ্ধে পারদর্শী মহিরাবণের সমকক্ষ বীর তোমাদের মধ্যে কেউ নেই। পৌরুষে আঘাত করো না নারী। রাম লক্ষণের চাইতে শক্তিশালী বীর রাক্ষস কুলে কেউ আছে বলে আমরা বিশ্বাস করি না।
জীবনের কনক লঙ্কা আজ পাপের বিষে নীল হয়ে গেছে। এত পাপ আর সইতে না পেরে চিরকালের মতো আমি লঙ্কা ত্যাগ করে চলে যাচ্ছি। দাঁড়া জননী, তুমি না মা বিপদগামী পুত্রের দুর্দিনে তাকে ত্যাগ করে চলে যাচ্ছ কোন কারণে? কে তুমি? আমার মায়াকে সমস্ত লঙ্কাবাসী এক ঘুমো ঘুরে অচেতন নিদ্রাহীন। তুমি কে? কেমন করে আমার সামনে এসে দাঁড়ালে? তবে সর্বজ্ঞা মহামায়া, তোমার অনন্ত মায়ায় লঙ্কাবাসী ঘুমিয়ে পড়ছে, কিন্তু আমি তো লঙ্কাবাসী নই মা। মাগো ত্রিনয়নী, এতদিন জানতাম তোমার তিন নয়নে তুমি স্বর্গ মর্ত পাতাল এই তিন লোক দেখো। আজ বুঝলাম পাতাল তোমার তৃতীয় নয়নে করুণা পায়নি। পাতাল? হ্যাঁ মা, পাতাল। পাতালেও যে অদম সন্তান নিশিদিন তার প্রাণের সুতিকায় ভক্তির মালা গাঁথে, তাকে তুমি জানো না? তুমি মহিরাবণ? হ্যাঁ মা, আমি তোমার সেই অদম সন্তান মহিরাবণ। মহিরাবণ, রাবণ বংশের শেষ প্রদীপ মহিরাবণ। আহা, দুই চোখে অপার ভক্তি। ওরে পুণ্যাত্মা বাঁচা মোর, কেন এলি পাপে ভরা কনক লঙ্কায়? তুমি তোমায় ডেকে এনেছো মা? আমি? হ্যাঁ মা, তুমি। গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম আমি, সেই নিদ্রার কুয়াশা ভেদ করে কেন তুমি দেখা দিলে জ্যোতির্ময় মূর্তিতে? কেন তোমার দু চোখে দেখলাম অভিমানের অশ্রু? কেন সেই সুদূর পাতালে ধ্বনিত হলো তোমার বিষণ্ণ সঙ্গীত মা? মহিরাবণ, ওগো মা, আমি তো তোমারই সন্তান। মায়ের ব্যথা যে সন্তান বোঝে না, সে কেমন সন্তান? তাই তো স্বপ্নালোকে তোমার দু চোখে যে অশ্রু দেখেছি, সেই অশ্রুই আমায় বুঝিয়ে দিয়েছে যে তুমি লঙ্কা ছেড়ে চলে যাচ্ছ। ওরে মহিরাবণ, এ পাপ পুরিতে আমি আর তিষ্ঠতে পারলাম না বাবা। না মা, না বলো না, কথা বলো না মা। শাস্ত্রে বলে পুত্রের পুণ্যে পিতার অক্ষয় স্বর্গ লাভ হয়। আমি জ্ঞানকৃত কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, কোনো পাপও কোনোদিন করিনি। আমার জন্মদাতা পিতা সেই রাবণকে আমার সমস্ত পুণ্য আমি হাসি মুখে দান করছি। বলো মা, মহিরাবণের জীবনব্যাপী পুণ্যেও কি রাবণের পাপ স্খলন হবে না? অবুঝ হল না মহিরাবণ। রামচন্দ্রের স্ত্রী সীতারূপী লক্ষ্মীকে হরণ করে রাবণ যে মহাপাপ করেছে, কোন পুণ্যই তার মোচন হবে না। থাক বা থাক, আর বলতে হবে না। লঙ্কা ত্যাগ করার বাসনা যখন তোমার হয়েছে, তখন সে লঙ্কা যে তুমি ত্যাগ করবেই তা আমি বুঝেছি। কিন্তু মা, পাপী বলে অধার্মিক বলে যে রাবণকে তুমি ত্যাগ করছো, কোনদিন কি তাকে পাপ কর্ম থেকে টেনে আনবার চেষ্টা করেছো? মহিরাবণ, মা হয়ে শুধু পুজোয় নিয়েছো, অবাধ্য পুত্রকে শাসন কি করেছো কখনো? উত্তর দাও জননী। দুরন্ত কামনা নিয়ে দশরথ যখন সীতা অপহরণ করলো, কেন তোমার বজ্র মুষ্টিতে চেপে ধরনি তার হাত? কেন সীতার মধ্যে মাতারি মূর্তিতে তুমি প্রকাশিত হওনি তখন? কেন রঘুপতি লঙ্কায় পা দেওয়ার সাথে সাথে সীতাকে তার হাতে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা রাবণের মনে তুমি অঙ্কুরিত করনি? নীরব কেন জননী? উত্তর দাও, উত্তর দাও। মা হবে অথচ মায়ের কর্তব্য করবে না? যে চির অবাধ্য সে কি কখনো বাধ্য হয়? তাই বুঝি? তাহলে যে বাধ্য তার আরাধনা তুমি হবে নিশ্চয়ই। কি বলতে চাও তুমি? ওগো নিঠুরা জননী, যতক্ষণ এই দেহে আছে প্রাণ যেতে আমি দেব না তোমায়। মহিরাবণ, রাক্ষস কুল ছেড়ে কুলদেবী চিরতরে চলে যাবে, রাক্ষস কুল বংশজাত হয়ে আমি তা কোন প্রাণে সহ্য করবো মা? কিন্তু এই পাপ লঙ্কায়। লঙ্কার পাপে যদি এতই অস্থির সুস্থির হতে, তবে চলো মা পাতালে। না না, তা হয় না রে পাগল। কেন হয় না মা? মা মা বলে সন্তান কাঁদছে, তবু মা তাকে একবার কোলে নিতে আসবে না? তোর বুক ভরা অবরুদ্ধ কান্না আর আমি সইতে পারছি না রে। আমার চোখের জল সত্যি যদি মুছিয়ে দিতে চাও মা, তবে আমার হাতে পুজো নিতে আমার সাথে পাতালে চলো, আমি তোমায় মাথায় করে নিয়ে যাব। বেশ, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। তোমার আহ্বানে লঙ্কা রক্ষাকারী লঙ্কেশ্বরী আজ থেকে পাতালে গিয়ে ভদ্রকারী রূপে বিরাজ করবো। মা তার দয়ার তুলনা নেই মা। ওই দেখো মহিরাবণ, ভূগর্ভ বিদীর্ণ হয়ে উঠে এলো মাতৃঘর। ওই ঘট মাথায় করে পাতালে নিয়ে যাও বৎস। দেবীর বোধন করে প্রতিষ্ঠা করো ওই ঘর। ভক্তি করে যতদিন রাখিবে বাঁধিয়া, আমি বৎস ততদিন রব তব পাশে। জয় ভদ্রকালী। ওম জয়ত্তাং দিচ্ছামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বভূত দেবী কালদেবী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বরা নমস্তুতে। তবু বিশ্বরূপে বিশালাক্ষী মা, আমি সাধন জানি না, ভজন জানি না, জানি শুধু অন্তর্মথিত করে ভক্তি করে মা মা বলে ডেকে চোখের জলে তোর পা ধুয়ে দিতে, চর বছর ভক্তের চোখের জলে অঞ্জলিতে পুজো দিতে আমার সাথে পাতালে চল। মা মা কোথায় গেলে মা? কোথায় গেলে মা তুমি ভদ্রকালী? দেখা দিয়ে কেন কোথায় লুকালে মা? দেখা দাও মা, আর একবার দেখা দাও। ও দেখা বুঝে আর দেবে না? বেশ,
তবে এই মাতৃ ঘট মাথায় করে নিয়ে যাচ্ছে আমি পাতালে ষোড়শ পূজারে পূজা করে এই ঘটে আহ্বান করবো তোমায়। ওরে পাশানি জাননি আমার, দেখি কতক্ষণ দেখা না দিয়ে থাকতে পারিস আমায়। হ্যাঁ হ্যাঁ সত্যি আমি তাই, আমি প্রতিহিংসার নেতায় উন্মাদ। যতক্ষণ আমার সেই প্রতিহিংসা চরিতার্থ হচ্ছে ততক্ষণে উন্মাদন আমার যাবে না। আর সেই জন্যই তো প্রতিহিংসার শেষ অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাই আমার বীর পুত্র মহিরাবণকে। পুত্র মহিরাবণের প্রণাম গ্রহণ করুন পিতা। পালিয়ে যা, পালিয়ে যা, মুড়ি পালিয়ে যা। ও পিতা নয়, ও মৃত্যুদূত। তোকে মৃত্যুর মুখে তুলে নেবার জন্য নিয়ে যেতে চেয়েছে বাবা। পিতার জন্যই তো জীবন পেয়েছি মা, সেই পিতাই যদি জীবন কেড়ে দিতে চান আমি আপত্তি করবো কেন? ধন্য ধন্য আমি পুত্র গর্ভে মুক্ত আমার ভরে গেল। আমি জানতাম মনে আমার জন্য তুই অসাধ্য সাধন করতে পারিস, তাই তো বড় আশা নিয়ে আমি তোর কাছে এসেছি। কিন্তু এতক্ষণ তুই কোথায় ছিলি? নিশীথের অন্ধকারে মায়ানতে আমি লঙ্কায় গেছিলাম পিতা। লঙ্কায়? হ্যাঁ মা, লঙ্কায়। কাল গভীর রাত্রে নিদ্রাকালে স্বপ্নের মধ্যে দেখলাম লঙ্কেশ্বরী দেবী রক্ষাকালী রাক্ষসকুল ত্যাগ করে লঙ্কার প্রাসাদ ছেড়ে চিরতরে চলে যাচ্ছে। তাই তো রাক্ষসকুল জাত হয়ে আমি লঙ্কায় না গিয়ে পারিনি। তবে চিন্তা নেই পিতা, মা রক্ষাকালীকে আমি রাক্ষসকুল ত্যাগ করে চলে যেতে দেইনি। আমিও তো রাক্ষসকুলের বংশধর, তাই বিমুখ দেবীর পা দুটি ধরে মিনতি করে দেবী ঘট ভিক্ষে করে নিয়ে এসেছি এই পাতালে। হ্যাঁ মা, পাতালে। আর পাতালে প্রবেশ করি মা যোগে মূর্ত নির্মাণ করেছে এক সুচারু মন্দির। সে মন্দিরের শিল্পকলা আমার মাতামহ ময়দানবকে লজ্জা দেবে পিতা। চুপ কর মূর্খ, পণ্ডিত বলে তো কোনো কালে আমি অহংকার করি না পিতা, সত্যি আমি মূর্খ। আর মূর্খ বলে হয়তো আমার পণ্ডিত পিতা যে আরাধ্যা দেবী পূজা ভুলে দেবীকে বিমুখ করেছেন, আমি তাকে পূজা করবো বলে পাতালে নিয়ে এসেছি। যাও দিদি দীপা যাও, তুমি আমার সহধর্মী, আমার সকল ব্রতের ব্রতচারিণী তুমি। তাই যে মাতৃঘট পাতালে এনে নবনির্মিত মন্দিরে স্থাপন করেছি, সেই ঘটের বেদিতে ভক্তি অশ্রুর আল্পনা এঁকে শুদ্ধি পুষ্প নিবেদন করো গিয়ে। তাই হবে স্বামী, তোমার আদর্শই আমার আদর্শ, তোমার আরাধ্যা দেবী আমার চিরন্তনী মা। যাচ্ছি স্বামী, আমি এখনই যাচ্ছি। সেই চিরন্তনী মায়ের কাছে আমার সকল পুণ্য নিবেদন করে বলতে যাচ্ছি, ওগো কল্যাণময়ী মা, ভূমিতত্ত্বে সেই নির্মম বাণী তুমি ব্যর্থ করো মা, তুমি ব্যর্থ করো। দাঁড়াবো মা, আমি যাবো মা মহাকালীর চরণে ভিক্ষা চাইতে। তুমি কোথায় যাচ্ছ মা? তোর জীবন ভিক্ষা চাইতে যাবো মতি। ওই গ্রন্থ রাক্ষস ব্যক্তিকে দাবি নিয়ে যখন তোকে নিয়ে যেতে এসেছে, তখন নিয়ে তোকে যাবে। তোকে আমার এই ছোট্ট আজলে লুকিয়ে রাখার ক্ষমতা আর আমার নেই। তাই মা মঙ্গলময়ী মহাকালীর কাছে তোর জীবন ভিক্ষা চাইতে যাচ্ছি বাবা, তোর জীবন ভিক্ষা চাইতে যাচ্ছি। মা এসব কথা কি বলে গেল? আপনি আমাকে নিয়ে যাবেন কোথায়? সে কথা না বোঝার মতো নির্বোধ নিশ্চয়ই তুমি নাও। কে বলেছে আমি নির্বোধ নই? নির্বোধ অজ্ঞান বলি তো রাতের অন্ধকারে লঙ্কায় গিয়ে দেবীকে প্রতিষ্ঠা করেছি পাতালে। প্রতিদিন শুদ্ধাচারে তার পূজা করবো আর রাঙা পা দুখানে ধরে প্রার্থনা জানাবো। নির্বোধ অজ্ঞান মহির দু চোখে তুমি জ্ঞানের আলো জ্বেলে দাও মা, জ্ঞানের আলো জ্বেলে দাও। চুপ করো মূর্খ, যে রাক্ষসীকে তুমি দেবী বলছো আমি তাকে বলি পিশাচী। আমি পূজা করি না বলে রক্ষাকালী লঙ্কা ত্যাগ করে চলে গেছে বলছিলে না? কিন্তু কেন পূজা বন্ধ করেছি জানো? কেন? অনেক তো পূজা করেছি, তুই সে তোমার মেঘনাথকে বাঁচিয়ে রাখলো না, তাই মেঘনাথ বলের দিন থেকে আমি তার পূজা বন্ধ করে দিয়েছি। আর তোমাকেও বলছি দূর করে আমার দেবী ঘট। আমি আবাহনের মন্ত্র জানি পিতা, বিসর্জন দিতে জানি না। সত্যি যদি পূজা করতে চাও তুমি তাহলে ষোড়শ পূজারে দেবী পূজা করো। আপনি বিধান দেন পিতা, আমি জানি স্বর্গ মর্ত পাতালে আপনার চেয়ে শ্রেষ্ঠ পুরোহিত আর কেউ নেই। বলুন কিভাবে পূজা চান দেবী? রসনা দেবী রসনা সিদ্ধ করতে নররক্ত চাই, চাই নরমণি। এখন মনে হচ্ছে দেবীর পুজোয় বলি হওয়ার জন্য ওই দুই নিকৃষ্ট নরলঙ্কা এসেছে। এসো এসো মহিরাবণ, মায়া বলে হরণ করে এসো সেই দাম আর রক্ষণকে। আপনি কি বলছেন পিতা? ভগবতীর পূজায় ভগবানকে বলেন? আলোকের মতো কথা বলো মহিরাবণ। ভগবান? কে ভগবান? ওরা তোমার ভাতৃহন্তা, পিতৃবৈরী, জ্ঞাতি শত্রু। সাগর পার হয়ে রামচন্দ্র যেচে তো শত্রুতা করতে আসেননি পিতা। রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করে আপনি ইচ্ছা করে তাদের শত্রু হয়েছে। পিতার কৃতকর্মের বিচার পুত্র কখনো করতে পারে না? পারে পিতা, পারে। ভুল সকলেই হয়। পিতা যদি ভুল করেন প্রকৃত পুত্রের কর্তব্য পিতাকে সচেতন করে দেয়া।
আপনার পায়ে ধরে অনুরোধ করছি পিতা, অন্ধ জেদের বশবর্তী হয়ে আর ভুল করবেন না। বন্দিনী জানকীকে আপনি সসম্মানে ফিরিয়ে দিন। ও অনুরোধ আমাকে সবাই করেছে মহিলাবন, কিন্তু আমি কারো কোনো কথা শুনিনি, আর তোমার কথাও শুনবো না। ঠিক, সব ঠিক। তোমাকে, তুমি না আমার পুত্র, শুনি নাকি তুমি শাস্ত্রজ্ঞ। তা কেমন শাস্ত্রজ্ঞ তুমি যে পিতৃবাক্যকে গুরু বাক্য বলে মেনে নিতে পারো না? যে শাস্ত্রে পিতৃবাক্যকে গুরু বাক্য বলা হয়, সেই শাস্ত্রে একথা লেখা আছে পিতা, গুরুকে পাপ পঙ্ক থেকে উদ্ধার করা শিষ্যের কর্তব্য। চুপ করো মূর্খ, তর্ক করতে আমি চাই না। আমি শুধু জানতে চাই আমার আদেশ তুমি অক্ষর অক্ষরে পালন করবে কি না। আমায় ক্ষমা করুন পিতা, আপনার এই অন্যায় আদেশ পালন করতে আমি অক্ষম। আমার মুখের বড় এত বড় কথা বলতে তোমার লজ্জা হলো না? এই জন্যই বুঝি সকলে পুত্রের কামনা করে? না পিতা, পিতা মাতা পুত্র কামনা করে অসহ্য পুণ্যাম নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য। তাই সেই নরক থেকে আপনি যাতে উদ্ধার পান, রাক্ষস কুল যাতে উদ্ধার পায়, তারই জন্য আমি নিজে যাবো জানকীকে শ্রীরামের হাতে ফিরিয়ে দিতে। আমার সত্যের সীমা অতিক্রম করছো তুমি পিতা। হ্যাঁ, সত্যি যদি পিতা বলে মানো হয়, আমার রক্ত কণিকা থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে, তাহলে শোধ করো রক্তের ঋণ, শোধ করো পিতৃ ঋণ। না পিতা না, এই কঠিন আদেশ আপনি আমায় করবেন না, আমি পারবো না। না, আমার মুখের উপর এত বড় কথা বলতে তোমার কণ্ঠ কম্পিত হলো না? না পিতা। আজ বুঝলাম মঙ্গলের গর্ভে তোমার জন্ম হয়েছে ঠিক, কিন্তু আমি বোধহয় তোমার পিতা নই। বলবেন না, বলবেন না পিতা, বলবেন না, দোহাই আপনার। ওই কুৎসিত বাক্য মানে আমাকে আর ক্ষত বিক্ষত করবেন না। এতদিন জানতাম পুত্রকে পিতারা শুধুই দিয়েই যায়, পাওয়ার প্রত্যাশা করে না। আজ জানলাম পিতাদের অসীম চাওয়া, পুত্রের দেওয়ার ভান্ডারের খোঁজ রাখে না। আবেগবাদী আমাকে তুষ্ট করতে পারবে না মহিলাবন। ফিরিয়ে নিন পিতা, ফিরিয়ে নিন। আমার মহিষী জননী মন্দোদরী সম্বন্ধে যে কুৎসিত বাক্য প্রয়োগ করেছেন, আপনি দয়া করে তা ফিরিয়ে নিন জন্মদাতা। বেশ, তাহলে তুমি প্রমাণ করো যে তুমি আমার পুত্র। আমার আজ্ঞায় কাল বিলম্ব না করে এখনই আমার সাথে তুমি লঙ্কায় চলো। আজ ঘোর অমাবস্যা, আজ রাম লক্ষ্মণকে মায়া বলে হরণ করে এসে দেবীর ভয়ে বলে দাও। মনে রেখো, তোমার জন্মরক্ষী জননীর সতীত্ব আজ তোমার মুখাপেক্ষী। জননীকে যদি লজ্জার হাত থেকে বাঁচাতে চাও, এসো এই মুহূর্তে লঙ্কায় চলে এসো। যাবো, যাবো পিতা, আমি লঙ্কায় যাবো। মায়ের নামে পিতার যা কলঙ্ক মোছাতে নরবলি দেওয়ার জন্য রাম লক্ষ্মণকে নিয়ে আসতে আমি লঙ্কায় যাবো। হায় রে ভাগ্য, রাক্ষস বংশের নৌকোয় এত পাপের ফাটল আমার একার পুণ্য দিয়ে কি করে ঢাকবো? তাই আমাকেও তলিয়ে যেতে হবে অতলে। আমার লঙ্কা পথ যাত্রী পা দুটোকে দাবি নিষেধের ছেগরে বাঁধতে চাইছ? মা, মা মহাকালিকা, মা হবো না, মা হবো না। তোকে শুদ্ধাচারে পূজা করা আমার হবো না। আমার গর্ভধারী জননীকে শুদ্ধ প্রমাণ করবার জন্যে ভগবতী জননী আমার ভগবান ঘাতকের ভূমিকা নিয়ে আজ আমি নিজেই অশুদ্ধ হতে চললাম। দেখি কেমন করে সে আমাদের প্রভু রামচন্দ্র আর ঠাকুর লক্ষ্মণকে হরণ করে নিয়ে যায়। অত আস্ফালন ভালো নয় মারুতি, মনে রেখো এটা মায়া যুদ্ধ। মায়া বিদ্যা বড় সাংঘাতিক বিদ্যা। আর কিসের চিন্তা বিভীষণ? মারুতির লেজ দিয়ে তৈরি ওই নিশ্চিত করে প্রভু শ্রীরাম লক্ষ্মণকে যেভাবে আমরা লুকিয়ে রেখেছি, তা মহিরাবন ওই গড়ে প্রবেশ করবে কি করে? অতি সন্তুষ্টি বহু সময় বিঘ্ন ঘটায় জাম্ববান। ওসব না ভেবে অবিরত রাম নাম জপ করো। সপ্ত দিবস অতিক্রান্ত না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিন্ত হতে পারি না। সপ্ত দিবসের কথা বলছো কেন বন্ধু? মায়াবিদ্যা নিয়মই যে তাই শুক্রেই একটানা সপ্ত দিবস মায়াবিদ্যা কার্যকরী থাকে, তারপর সপ্ত দিবস মায়াবিদ্যাকে নিদ্রায় যেতে হয়। মহির মায়াবিদ্যাও সেই নিয়মের ব্যতিক্রম নয়, কিন্তু সেই সপ্ত দিবসেই মহিলাও ইচ্ছা করলে অসাধ্য সাধন করতে পারে। জয় রামচন্দ্র। সপ্ত দিবস কেন, সপ্ত মাস আমরা সচেতন থাকবো বিভীষণ। শুনে কি মহিলামন মায়া বলে ও অসাধ্য সাধন করেছে? এইবার দেখবো তার কতখানি ক্ষমতা। তবুও সাবধানের মার্গ এই শুক্রেই
প্রহরা নিশ্ছিদ্র রাখো, যেন একটা তুচ্ছ মাছি পর্যন্ত প্রহরা এড়িয়ে গড়ে প্রবেশ করতে না পারে। ওকে, তুমি কোথায় যাচ্ছ? গড় প্রদক্ষিণ করতে মারুতি। গড়ের প্রবেশ দ্বারে রইলে তোমরা, আর আমি এই গড়ের চারপাশে বৃত্তাকারে ঘুরতে চললাম। কোন রকম সন্দেহের উদ্রেক হলে চিৎকার করে আমায় ডাকবে, জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরামচন্দ্র। আবার বলি সাবধান, ভয়ঙ্কর সপ্ত দিবস আমাদের নিদ্রাহীন প্রহরা দিতে হবে। ক্লান্তি নেই, নিদ্রা নেই, আহার নেই, বিহার নেই। প্রভু রাম লক্ষ্মণের মঙ্গলের জন্য আমরা সবাই অতন্ত্র প্রহরী। বিভীষণ, তুমি? হ্যাঁ আমি। কি হলো, আমায় দেখে এমন অবাক হচ্ছে কেন বাবন নন্দন? অবাক মানে? এই মাত্র তুমি প্রভু রামচন্দ্রকে সতর্ক করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলে, আবার তুমিই আসছো ঘরের বাইরের দিক থেকে, তাতে অবাক হবো না? নদীর মতো কি সব বলছো? আমি গড়ের ভেতরে প্রবেশ করলাম? এই রাত ধরে ফেলার চালকি জাম্বুবাজি এটা ঠিকই বলেছে। আসল যে বিভীষণ, সে যখন গড়ের মধ্যে রয়েছে। এবার তুমি হাতে নাতে ধরা পড়ে গেছে মহিরাবন, তাই বিভীষণের রূপ ধরে আমাদের ছলনা করতে আর তুমি পারবে না। ধরে ফেলেছি, ধরে ফেলেছি মহিরাবনকে। চুপ করো তোমরা, সবাই চুপ করো। নির্বোধের দল, সর্বনাশ করেছো তোমরা। কপাল ভেঙেছে আমাদের। রামচন্দ্র কপাল ভেঙেছে মানে? সর্বনাশ হয়েছে মারুতি। মহিরাবন আমার রূপ ধারণ করে তোমাদের প্রতারণা করেছে। তাহলে আমি এইখানে দাঁড়িয়ে আছি। কিষ্কিন্ধ্ররাজ সুগ্রীব, তুমি যাও গড়ের ভেতর, দেখে এসো তোমাদের সামনে দিয়ে যে বিভীষণ গড়ে ঢুকেছে সে কি করছে গড়ের ভেতর। যাও কিষ্কিন্ধ্ররাজ, শীঘ্র ঘরের ভেতর গিয়ে দেখে এসো আসল ব্যাপারটা কি। জয় রামচন্দ্র। হায় রামচন্দ্র, পারলাম না। এত সতর্ক থেকেও বোধহয় শেষ রক্ষা করতে পারলাম না। মায়াধর মহিরাবন শেষ পর্যন্ত আমার ছদ্মবেশ ধারণ করে প্রভু রাম লক্ষ্মণ ঘরের মধ্যে নেই। ঘরের মধ্যে নেই সুরঙ্গ কেটে প্রভু রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে গেছে। কাল ঘুমে আর ঘুমিয়ে থেকো না রামচন্দ্র, এবার নিদ্রা ভঙ্গ করো। কে কে ডাকলো আমায়? মা কৌশল্যার কণ্ঠস্বর মনে হলো যেন। কোথায় কোথায় তুমি মা? এ কি, এ আমি কোথায়? আমরা তো মারুতির লাঙল দিয়ে তৈরি ঘরের মধ্যে শুয়েছিলাম। এ তো সে স্থান নয়। লক্ষণ, লক্ষণ, লক্ষণ। কে? ও দাদা, এ আমরা কোথায় দাদা? কিছুই তো বুঝতে পারছি না ভাই। কোথায় অঙ্গদ, কোথায় সুগ্রীব? কাউকেই তো দেখতে পাচ্ছি না। মারুতি এবার কোথায় গেল? কোথায় মিত্র বিভীষণ? মনে হয় আমরা প্রতারিত হয়েছি দাদা। কিন্তু এখন আমরা কোথায় আছি? এই তোরে প্রতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই যদি শাস্ত্রের বাণী হয় তাহলে তো আমি কিছু অন্যায় করিনি। এটা ধর্ম রক্ষা করতে যদি আমাকে নরকেও নামতে হয় তাতেও তো আমার কোনো পাপ হতে পারে না। দেখি তোমরা জাগ্রত, মায়া নিদ্রা কে ভাঙলো তোমাদের? মাতৃটাকে নিদ্রাভঙ্গ হয়েছে আমাদের। কিন্তু তুমি কি? অপূর্ব সুন্দর, দীর্ঘকায় সুপুরুষ, সৌম্য শান্ত মূর্তি। তুমি কি কোনো দেবতা? পরিহাস করছো রামচন্দ্র? পরিহাস কেন বলছো? আমার চোখের সামনে আমি যা দেখছি তাই বলছি। আপনি কে জানি না। আচ্ছা বলতে পারেন আমরা এখন কোথায়? পাতালপুরীতে। পাতালপুরীতে? হ্যাঁ, পাতাল সম্রাট মহিরাবন তোমাদের হরণ করে নিয়ে এসে তার অধিষ্ঠাত্রী দেবী ভদ্রকালীর মন্দিরে বন্দী করে রেখেছে। ও, এতক্ষণে বুঝলাম আমরা তাহলে মহিরাবনের বন্দী। কিন্তু কখন, কেমন করে মহিরাবন আমাদের পাতালে নিয়ে এলো? আমরা তো নিশ্চিত গড়ের মধ্যে ছিলাম। মহিরাবন সেখানে প্রবেশ করলো কি করে? মায়া বলে মহিরাবন অসাধ্য সাধন করতে পারে। সেই মায়া বলেই গড়ের মধ্যে প্রবেশ করে তোমাদের মায়া নিদ্রায় নিদ্রিত করে সকলের অলক্ষেই পাতালপুরীতে নিয়ে এসেছে। কেন আমাদের নিয়ে এসে কি করতে চায়? আজ অমাবস্যা রাত্রে দেবী ভদ্রকালীর মন্দিরে তোমাদের বলি দেয়া হবে। ও, তাহলে মিত্র বিভীষণ যা বলেছিল সব সত্যি।
মায়া বলে মহিরাবণ সত্যি অশান্ত সাধন করতে পারে। আচ্ছা, তুমি কে? তোমাকে দেখে তো রাক্ষস কুলোদ্ভব বলে মনে হচ্ছে না। মহিরাবণ তোমার কে হয় যুবক? যদি বলি আমি মহিরাবণ, অসম্ভব। রাক্ষস রাজা দুর্মদ রাবণের পুত্রের কখনো এমন সৌম্য ভাব থাকতে পারে না। আমাদের এমন দুঃখের দিনে সত্য পরিচয় গোপন করে নিজেকে মহিরাবণ বলে পরিচয় দিয়ে এমন রসিকতা করছো কেন যুবক? রসিকতা? না ভগবান, রসিকতা আমি তোমাদের সাথে করছি না। রসিকতা সত্যি যদি কিছু করে থাকি আমার নিজের সাথে আমি করেছি। এই পা ফাঁক দিয়ে আমি ভগবানকে বন্দী করে নিয়ে এসেছি বলি দেবার জন্য। এর চাইতে বড় রসিকতা আর কি হতে পারে? কি বলছো তুমি? তোমরা না ভগবান, তোমরা না অন্তর্যামী। কেমন অন্তর্যামী ভগবান তোমরা? তবে ভক্তের অন্তরে নীরব ভাষা শুনতে পাচ্ছ না কেন? ভক্ত? তুমি আমার ভক্ত মহিরাবণ? তাহলে যা শুনেছিলাম সত্যি। যদি সত্যি তুমি আমার ভক্ত হও তাহলে প্রভুকে ধরে নিয়ে এসে এমন করে কঠোর যন্ত্রণা দিচ্ছ কেন? সবার পূজার বেদিকে একই রকম হয় প্রভু শ্রীরামচন্দ্র। আর কত আশ্চর্য তুমি আমাদের করবে মহিরাবণ। আগে না বুঝলেও এবার আমি বুঝেছি মহিরাবণ। তোমার ওই মন্দ্রিত কণ্ঠস্বর শুনে, তোমার ওই নিষ্পাপ চক্ষু দুটি দেখে এখন বুঝেছি তুমি সত্যিই মহা ধার্মিক। এত বড় ধার্মিক হয়ে রাবণের পাপ যুদ্ধে তুমি কেন সহায় হলে মহিরাবণ? এই প্রশ্নের উত্তর শুনতে চাও? তাহলে বলো তো রঘুপতি, তোমার পিতা স্ত্রীর মন্ত্রণা শুনে অন্যায় ভাবে যখন তোমাকে বনবাসে পাঠালেন, মনে মনে তো জানতে সেটা অন্যায়, তবু কেন তার তুমি মাথা পেতে নিলে? পিতাকে পূর্ণাম নরক থেকে রক্ষা করাই যে পুত্রের কর্তব্য মহিরাবণ। আমিও তাহলে তোমাকে ওই একই কথা শোনাবো নারায়ণ। একদিকে ধর্ম, আরেকদিকে পিতৃ আদেশ। ওগো নারায়ণ, জন্মের ঋণ, রক্তের ঋণ শোধ করবার জন্য আমি জেনে শুনে এই পা ফলাফল পান করতে চলেছি। সত্যি কি তুমি আমাদের বলি দেবে মহিরাবণ? সত্যি কি তুমি ভগবান শ্রীরামচন্দ্র? মহিরাবণ। হ্যাঁ গো ঠাকুর লক্ষণ। লোকে বলে তোমরা নাকি নররূপী নারায়ণ। বহুবার বহুভাবে এই কথা শুনে মনে বড় লোভ হয়েছিল তোমাদের দেখে দুনয়ন সার্থক করব, কিন্তু এভাবে যে সে সুযোগ আসবে তা কোনোদিন স্বপ্নেও ভাবেনি, কখনো কল্পনাও করিনি। তোমরা সত্যি নারায়ণ কিনা তার মহাপরীক্ষায় বিচারকের আসনে বসতে হবে আমাকে নিজেই। মহিরাবণ, আজ ঘোর অমাবস্যা। এই ঘোর অমাবস্যায় তোমাদের বলি দেব এই সিদ্ধান্ত আমার আগে থেকেই নেওয়া হয়ে গেছে। মন্তব্যুত খড়গ হাতে রজনীদ্বীপ প্রহরে আমি দেবীঘর জাগ্রত করতে আসবো। তারপর পরীক্ষা হবে সত্যি তোমরা ভগবান কিনা। আর সত্যি যদি তোমরা ভগবান হও তবে মহিরাবণের মন্ত্রপুত খড়গ তোমাদের কণ্ঠ স্পর্শ করে খড়গই দ্বিখণ্ডিত হবে। তোমরা যথা পূর্বং তথা পরম অবিচল থাকবে। তাও কি কখনো হয় মহিরাবণ? কেন হয় না রামচন্দ্র? আমি অধম, আমি অজ্ঞান, আমি নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করি না। দেখছো না মুখে বারবার তোমাদের ভগবান ভগবান বলে সম্বোধন করছি, কিন্তু ভগবান জ্ঞানে একবারও তোমাদের পায়ে মাথা নত করছি না। করবো, মাথা নত করবো। এই চির উদ্ধত মাথাটা তোমাদের পায়ে লুটিয়ে দিয়ে ভক্তির অশ্রুতে তোমাদের পা ধুইয়ে দেবো। যদি সত্যই আমার খড়গাগার ব্যক্ত হয়ে প্রমাণিত হয় তোমরা নররূপে নারায়ণ। রামচন্দ্র, কে বামা কণ্ঠে কে নাম ধরে ডাকে আমায়? আমি সেই বনবালা, আমি আদ্যার শক্তি মহামায়া। লঙ্কায় ছিলাম লঙ্কেশ্বরী রক্ষাকারী রূপে, বর্তমানে পাতালে আমি দেবী ভদ্রকালী। মা, মাগো দয়া কর, মা দয়া কর, আমার প্রভুদের মুক্তির উপায় বলে দে মা। দেবু পবন নন্দন, রাম লক্ষণ মুক্তি না পেলে যে ভক্ত মহিরাবণ উদ্ধার হবে না। শক্তি দে মা, আমার ভারতে শক্তি দে, আমি যেন এই পাতালপুরি থেকে আমার প্রভুদের উদ্ধার করে নিয়ে যেতে পারি। পারবে পবন নন্দন, তুমি পারবে রাম লক্ষণকে উদ্ধার করে নিয়ে যেতে। যে সরোবরের তীরে তুমি এই মন্দির প্রবেশের বিধান পেয়েছিলে, সেইখানে সেই বৃদ্ধার কাছেই জানতে পারবে তোমার প্রভুদের মুক্তির উপায়। আর রামচন্দ্র, বলো মা। মুক্তির পর তোমরা আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যেও। তাই হবে মা, তাই হবে। জয় মা ভদ্রকালী। একে দীপা, তোমার সাজিতে আর শেষ জবা কেন? শেষ জবাই কি মায়ের পূজা হয়? তুমি তো প্রত্যেক মায়ের পূজার জন্য রক্ত জবাই তুলে নিয়ে আসো।
আজ ওটা শেষ জবা তুলে নিয়ে এলে কেন? যাও যাও যাও, শীঘ্র যাও, ফুল ফেলে দিয়ে মায়ের জন্য রক্ত জবা তুলে নিয়ে এসো। রক্ত জবা পাইনি স্বামী। কি বলছো তুমি? আজ ভরা অমাবস্যা, তার উপর নরবলি দিয়ে মায়ের পূজার আয়োজন। আজ রক্ত জবা না হলে তো কোনো মতেই চলবে না। বিশ্বাস করো স্বামী, পাতালের কোনো জবা গাছেই আজ রক্ত জবা ফোটেনি। কি বললে? রক্ত জবা গাছে রক্ত জবা ফোটেনি? না স্বামী, সব গাছেই আজ শ্বেত জবা ফুটেছে। হ্যাঁ? তুমি অমন করে হাসছো কেন? হাসবো না, হাসবো না, ছলনাময়ী মায়ের নিদারুণ ছলনা দেখেও হাসবো না। বুঝেছি বুঝেছি দীপা, এবার আমি সব বুঝেছি। নরবলি দেবার পূর্বে আমি যাতে রক্ত জবার অর্ঘ্য দিয়ে দেবী ঘর জাগ্রত করতে না পারি, তাই ছলনাময়ী মা আমার সন্তানের সাথেও ছলনা করেছে। এই তো তুমি সব বোঝো, তবে আর কেন? কি বলতে চাও তুমি? ওগো, মা নিজে যখন তার পূজা চাইছেন না, তখন তুমি কেন চাইছো এই ভয়ঙ্কর পূজার পূজারী হতে? ভগবানকে পরীক্ষা করতে দীপা। রক্ত জবা গাছে শ্বেত জবা সমারোহ দেখো কি এই পরীক্ষা তোমার সম্পূর্ণ হলো না? না না দীপা, না, অত সহজে পরীক্ষা সম্পূর্ণ হয় না। আমি শেষ দেখতে চাই। দাও সাজি আমার হাতে দাও তো। মা ছলনা করে যে রক্ত জবাকে শেষ জবায় রূপান্তরিত করেছে, আমি আবার তা রক্ত জবায় পরিণত করব। স্বামী! এই দেখো তোমার শেষ জবা আবার কেমন করে রক্ত জবা হয়। ওকে সত্যি! শেষ জবা আবার যাতে রক্ত জবা হয়, সেই জন্য সন্তানের রক্তে রাঙিয়ে দিলাম মাতৃ পূজার ফুল। তবু পুজো আমি বন্ধ করব না। না! ওই না, ওই না! দেবী যা চান না, জোর করে তুই তা করিস না বাবা। ভগবানকে পরীক্ষা করবার এত বড় সুযোগ কি আমি হেলায় হারাতে পারি মা? বাবা, মাগো, আপনি এসেছেন ভালো করেছেন, আর আমি পাচ্ছি না। আপনার পুত্রকে আপনি একটু বুঝিয়ে বলুন। ওরে পুত্র, আমার কোলে তুই যে আর শেষ সম্বল। এই পৃথিবীতে মা ডাক শোনাতে আর যে কেউ বেঁচে নেই বাবা। তাকে এসব কথা বলছো মা? কঠিন প্রীতি আজ্ঞায় আমার কান দুটো এমন বধির হয়ে আছে যে তোমার ওই নিষেধের বাণী এ কানে আর প্রবেশ করবে না। পিতৃ আদেশ? ও, পিতাই তোর কাছে বড় গুরু। আর আমি না মা, আমি না তোকে গর্ভে ধারণ করেছি। আমার বুঝে কোনো দাবি নেই। মা, পিতৃঋণ শোধ করবার জন্য যদি তোকে ভগবানকে বলে দিতে হয়, তবে মায়ের ঋণ এবার শোধ করবি না কেন? মায়ের ঋণ শোধ করতে দে। ওরে মহির রাম লক্ষ্মণকে তুই মুক্তি দে বাবা। পাগো, আমার জন্মদাতা পিতা এত ঋণের বোঝা এ মাথায় চাপিয়ে দিয়েছেন যে আমি একেবারে নুয়ে পড়েছি। দোহাই তোমার গর্ভধারিণী, এর উপর তুমি আর ঋণের বোঝা চাপিও না। কেন বোঝো না জননী, তোমার সন্তান যে সুযোগ আজ পেয়েছে, সেই সুযোগ এই পৃথিবীতে কেউ কোনোদিন পায়নি। ভগবানকে পরীক্ষা দিতে হবে তোমার সন্তানের সামনে। এই যে আমার কোটি জন্মের তপস্যার ফল মা। মাটি চেপে উঠলো কেন হঠাৎ? বোধহয় মহিরাবণ আসছে, তার পদক্ষেপে থরথর করছে, কাঁপছে পাতালের মাটি। আর দেরি না প্রভু, শীঘ্র যান, আপনার ওই দেবীর পরতল আশ্রয় নেই। কিন্তু তুমি কোথায় থাকবে মারুতি? আমি থাকবো ওই দেবীর পিছনে। আবার মনে করে দিচ্ছি প্রভু, দেবী নির্দেশ যেন ভুলবেন না। তুমি নিশ্চিন্ত থাকো মারুতি, আমাদের এই ভীষণ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী যে নির্দেশ দিয়েছেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো। কিন্তু দাদা, ভক্ত মহিরাবণের হাত থেকে উদ্ধার পেতে এত বড় একটা ছলনার আশ্রয় নেবো আমরা? এ প্রশ্ন আমার মনেও জেগেছে লক্ষণ, কিন্তু শাস্ত্রে বলে যুদ্ধে, রাজনীতিতে আর বিপদকালে ছলনার আশ্রয় নিলে কোনো পাপ হয় না। তাই মহিরাবণের হাত থেকে নিজেদের প্রাণ রক্ষা করতে আমরা বাধ্য হই তার সাথে ছলনা করি। দেখা দে মা, দেখা দেই। মহাশূন্যে মহাকালো মহাকালী জুত ধরা মহাময়া শব্দ ভরা কালিকা বীজদারিকা মাতৃরূপেণ মহাদেবী জাগৃহী জাগৃহী জাগৃহী। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण
আমি এসেছি মহিরাবণ। এসেছিস মা? অদম সন্তানের ডাকে সাড়া দিয়ে তুই এই পাতালের বুকে নেমে এসেছিস। দেখো দেখো রামলক্ষণ, দেখো আমার মায়ের ভুবল মোলাল রূপ দেখো। এখনো কি তোমাদের সন্দেহ আছে মা বলি চান কিনা? আমরা মায়ের মুখ থেকেই শুনতে চাই রাবণ। এখনো সন্দেহ? বেশ, তোমাদের শেষ ইচ্ছেও অপূর্ণ থাকবে না। বল মা বল, একবার সকণ্ঠে বল তুই বলি চাস কিনা। যাই বই কি মহিরাবণ। সকণ্ঠে শুনলে তো রামলক্ষণ? এইবার বলির বিধান অনুযায়ী মা ভদ্রকালীকে প্রণিপাত করো, প্রণাম করো রামলক্ষণ। আমরা রাজপুত্র মহিরাবণ জীবনে কাউকে কখনো প্রণাম করিনি, জানি না কিভাবে প্রণাম করতে হয়। ও, প্রণাম শুধু নিয়েই এসেছো, দিতে শেখনি কোনোদিন না? বেশ, তবে দেখে নাও মাতৃ প্রণাম কিভাবে করতে হয়। মা, মাগো। জয় শ্রীরাম, জয়।